আমার নবী বলতেছে বলো আলী তুমি আমার কাছে কিসের জন্য এসেছে আমি সেটা জানি আলী গো তোমার মুখ থেকে আমি শুনতে চাই আলী বাবা লজ্জাতে বলতে পারে না আমার নবী বলছে বলে আলী গো তুমি এসেছো আমার বিটি ফাতেমার বিয়ের পয়গাম নিয়ে হযরত আলী বাবা মাথাটা নিচু করে মাথা লড়ে বলছে জি হুজুর আপনার বিটি ফাতেমার সাথে আমার কি বিয়ে দিবেন নাকি বলতেছি আমার নবী মুস্তাফা বলতেছে বলে আলী গো আলী আমার বিটি ফাতেমাকে মক্কার সমস্ত বড় লোকেরা বিয়ে করার জন্য যারা পাঠিয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো বিয়েতে আমি রাজি হই নাই অনেক সাহাবীরা আমার বিটি ফাতেমাকে বিয়ে করার জন্য পয়গাম দিয়েছে আমি রাজি হই নাই ওগো আলী তবে এক কাজ করো আমার সাহাবীদেরকে জানিয়ে কাল সকাল বেলাতে একটা প্রতিযোগিতা করব কি করবে প্রতিযোগিতা বলে হুজুর প্রতিযোগিতা করবেন বলে হ্যাঁ ঠিক আছে হুজুর তবে বাবাজি আমার নবী মুস্তাফা ওমর ফারুক আবু বকর সিদ্দিককে বললেন ও আমার সাহাবীরা তোমরা মক্কাতে এলান করে দাও যে নবী মুস্তাফার কন্যাকে যারা বিয়ে করবে একটা প্রতিযোগিতা হবে প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে তার সাথে নবীজি বিয়ে দেবে জোরে বল বলতেছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার শত শত বলেন বলুন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বুঝছেন না এর ফাঁকিবাজ গো হ্যাঁ বলুন পাইলে নিরালাই গো নবী জোরে জোরে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম তুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই নবীর নামে দরুদ পড়ে নবীর নামে দরুদ পড়ে যাব মদিনায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বাবাজি এলান করে দিয়েছে বাবা সমস্ত সাহাবীরা বাবাজি সকাল বেলাতে বাবাজি নবীর দরবারে চলে এসেছে যারা যারা বিয়ে করার মত যারা যারা বিয়ে করে বাবা আশা ছিল সবাই নবীর দরবারে হাজির হয়ে গেছে এখন সবাই বলছে হুজুর আপনি বলেছেন প্রতিযোগিতা হতে কিসের প্রতিযোগিতা আমার নবী বলতে জগো আমার সাহাবীরা শোনো শোনো প্রতিযোগিতা বলতে এটাই যে আগে কোরআনের খতম তুলবে তার সাথে আমার বিটি ফাতেমার বিয়ে দেওয়া জোরে বলেন সবাই সব সাহাবীরা এসেছে কিন্তু হযরত আলী আসেন নাই আলী নাই ঠিক আছে হুজুর সাহাবীরা বাবা সবাই কোরআন পড়তে লেগেছে পড়তে 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 বাবাজি সোনা মানিকের 1 থেকে 2 ঘন্টা পর বাবা হযরতে আলী নবীর দরবারে এসেছেন আমার নবী বলছে ওলা আলী গো এত দেরি কেন বলে হুজুর গো একটু দেরি হয়ে গেল এখন আলী বলছে নবী গো কি প্রতিযোগিতা একটু বলুন না নবী আমার বলছে আলী প্রতিযোগিতা হলো এটা যাকে কোরআনের খতম তুলবে তার সাথে আমার বিটি ফাতেমার বিয়ে দেও এটা জোরে হবে না সুবহানাল্লাহ এখন সাহাবীরা লেগেছে 2 ঘন্টা আগে আর আলী লাগছে 2 ঘন্টা পরে আলী কোরআন পড়তে লাগলেন পড়তে 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 বাবা কিছুক্ষণ পর আলী বলছে হুজুর আমার খতম উঠে গেছে জোরে বলে
আলী বলছেন কথা উঠে গেছে, সাহাবীরা বাবা সবাই আশ্চর্য হয়ে গেল, আলী তো 2 ঘন্টা পরে এসেছে, আমাদের খতম হলো না, আগে আলীর খতম হলো কেমন করে? এখন সাহাবীরা বলছে নবী গো খতম হলো কেমন করে? 30 পারা কোরআন পর্যন্ত কমসে কম 5 থেকে 6 ঘন্টা লাগবে, কিন্তু নবী গো আলী তো প্রায় কিছুক্ষণ বসলো, খতম উঠলো কেমন করে? আমার নবী বলতেছে হে আলী কি ব্যাপার? আলী গো আলী কি ব্যাপার? কিভাবে খতম তুলেছো একবার বলো না, বলো আলী গো একবার বলে দাও। বেরাদুল ইসলাম মাদাস সামানিকরাও, আলী বলছেন নবী গো বেয়াদবি maaf করবেন, আপনি তো বলেছেন কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আছে না? পড়েছেন তো হুজুর গো সূরা ইখলাস আপনি বলেছেন নবী গো কেউ যদি 3 বার ইখলাস সূরা পড়ে একটা খতমের সওয়াব পাওয়া যায়। নবী গো শুধু তাই নয়, আপনি শুধু বলেছেন কুরআন শরীফের মধ্যে আরেকটা সূরা আছে সূরা ইয়াসিন, এই সূরাটা যদি পড়ে কেউ 10টা খতমের সওয়াব পাওয়া যায়। তখন নবীজি আমি আলী একটা খতম তুলি নাই, আমি আলী 101টা খতম তুলেছি। জোর হবে না? আলী বলছে নবী গো আমি একটা খতম তুলি নাই, আমি 101টা খতম তুলেছি। আমার নবী বলতেছে গো সাহাবীরা দেখো আলী বিনা দলিল ছাড়াও একটাও কথা বলে না, জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা বলতেছে বলে নবী গো আমরা যদি আগে জিনিসটা মাথায় খেয়াল আসতো নবী গো আমরা তো আগে খতম তুলে নিতাম। আমার নবী বলতেছে গো আমার সাহাবীরাও আমি তো বলেছি যে আগে খতম তুলবে আমি তার সাথে বিয়ে দেব, আমি এখন ফাইনাল করে নিলাম আলীর সাথে আমার বিটি ফাতেমার বিয়ে হবে। যাও যাও প্রতিযোগিতা হয়ে গেছে। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন সাহাবেরা বলছে আরে আমাদের এটা মাথা খেয়াল আসে না, তাহলে আমরাও আগে খতম তুল দিয়ে। হ্যাঁ বাবাদের মুসলমান শোনা মানিকেরা আমার নবী মুস্তাফা আলীকে ডাকছেন, বলে আলী শোনো, আলী বিয়ে করতে গেলে কিছু তো টাকা পয়সার দরকার, আচ্ছা বিয়ে ব্যবস্থা দেখো হচ্ছে তুমি টাকার ব্যবস্থা করো। আলী কিন্তু বাবা 2 চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে নবী গো ওগো নবীজি আমি তো গরিব, আমার কাছে আমার কোনো টাকা পয়সা নাই, আমি বিয়েটা করব তো করব কেমন করে? নবী গো আমার কাছে কোনো টাকা নাই। আমার নবী বলছে আলী গো তোমার কাছে কি আছে বলো না, বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে নবী গো আমার কাছে একটা আছে জুলফিকার তলোয়ার, নবী গো আরেকটা আছে যুদ্ধ করার ঢাল। নবী গো তাছাড়া কিছু নাই। আমার নবী বলছে আলী গো তোমার যুদ্ধ করার ঢালটা মদিনার বাজারে নিয়ে যাও, নিয়ে যাওয়ার পরে তুমি 400 দিরহামে বিক্রি করবা। কত বললাম বাবা? নবী আমার বলছে 400 দিরহামে তুমি এই ঢালটাকে বিক্রি করবা। যখন বাবাজি মুসলমান ভাইয়েরা সোনা মানিকেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করলেন টুক 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 করে বাবাজি ঢালখানা নিয়ে মদিনার বাজারে গেল রে বাবা। সকাল থেকে নিয়ে বাবা সন্ধ্যা লেগে আসতেছে আলীর ঢাল কেউ কিনে নাও। হযরত আলী 2 চোখের পানি ঝরা বলছে আল্লাহ গো আমার ঢাল কি কেউ কিনবে না? আর আমার ঢাল যদি কেউ না কিনে আমার বিয়ে তো হবে না। বাবাজি মুসলমান ভাইরা ওই ঢাল কিনে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা রাস্তায় বসে আছে মদিনার রাস্তায়। ওই রাস্তা দিয়ে বাবা একজন চলে যাচ্ছেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলতেছে গো আলী কি ব্যাপার তুমি এত সন্ধ্যাবেলায় মদিনার বাজারে বসে কেন? বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকে একবার দরুদ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকের, তাই কো বলতেছে ও গো মা ফাতেমা তুমি একবার শোনো নাও, স্বামীর সেবা করে তুমি জান্নাতি হয়ে যাও নাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বেরাদ ইসলাম মুআদ্দাস মানিকের। এদিকে বাবা আমার নবী মুস্তাফা এক পা দোপা করে বাবা যে আমার নবী মুস্তাফা খাতুন জান্নাতের কাছে গেছেন। যাওয়ার পরে বলছো গো বেটি ফাতেমা তোমার বয়স আজকে 15 থেকে 15.5 বছর হলো। ও গো বেটি আজকে একজন বিয়ের পয়গাম দিয়েছে। বলে কে দিয়েছে বিয়ের পয়গাম? একবার বলো গো বাজার। আমার নবী বলতেছ গো খাতুন জান্নাত যিনি হলেন আল্লাহর বাগ, তিনি তোমার বিয়ের পয়গাম দিয়েছে। ও বেটি তুমি কি বিয়েতে রাজি নাকি? খাতুনে জান্নাত বলছে আব্বাজান আপনি যার সাথে বিয়ে দিবেন আমি তাকে হাসতে হাসতে কবুল করে নেব, কোনো অসুবিধা নাই। এদিকে মা ফাতেমা মনে মনে চিন্তা করছে আল্লাহ গো মক্কার তো সবাই আমার আব্বাজানকে আমার বিয়ের কথা বলেছে, আমার আব্বা তো এইরকম নাম করতো না, এখন ইনার কেন নাম করতেছে? বেরাদ ইসলাম মুআদ্দাস মানিকেরাও এ সোনা মানিকেরাও, এদিকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে বলো গো আমার খাতুনে জান্নাত তাইলে বলো না তুমি বিয়েতে রাজি নাকি? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে গো আব্বাজান আমিও বিয়েতে রাজি। জোরে বলেন জি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনারা আপনার হযরত আলী এবং খাতুনে জান্নাত ইনারা চাচা ভাতিজি ছিলেন। জি চাচা ভাতিজি। তখন বিয়ে করা হয়তো যাই ছিল, কিন্তু এখন কিন্তু হবে না। এখন কেউ ভাবেন না যে চাচা ভাতিজি বিয়ে হবে, না তখন হয়তো যাই ছিল। জি এখন কিন্তু নাই, সম্পর্কে সেটাই আসছে বাপ। তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে বেটি তাহলে ঠিক আছে আমি বিয়ের দিন তারিখ এবং আয়োজন করি, ঠিক আছে আব্বাজান। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায় নামাজ করা নিয়ে বলতে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমার স্বামী হবে আলী, আল্লাহ আমার স্বামী হবে আলী, আল্লাহ গো আমার স্বামীকে জানো আমি মহব্বত করতে পারি। শুধু বাবা চোখের পানি জড়ায়া জড়ায়া মা ফাতেমা কান্না করতেছেন। এদিকে বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনার বাজারে ঢাল বিক্রি করতে গেছে। বাবা ওসমান গনি বলছে বলো গো আলী কি ব্যাপার কি ব্যাপার তুমি ঢাল কেন বিক্রি করো না? এত সন্ধ্যা হয়ে গেল ঢাল বিক্রি করবা কখন? এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ঝরা বলছে গো ওসমান গনি ভাই গো আমি ঢাল বিক্রি করার জন্য মদিনার বাজারে এসেছিলাম, আমার ঢাল কেউ কিনলো না, কেউ কিনলো না। বলে কিসের জন্য তুমি ঢাল বিক্রি করো? আলী বলছে গো ওসমান গনি আপনার শালি যাকে বলা হয় আপনার কিনা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার বিয়ে হবে, তার জন্য ঢাল কেনা বিক্রি করে যে কিছু টাকার প্রয়োজন, তার জন্য আমি ঢাল বিক্রি করতে এসেছি। ওসমান গনি বলতেছে বলে আলী গো তোমার ঢালের কত টাকা দাম নিবা বলো না? বললে 400 দিরহাম নেব। বলে আলী ঠিক আছে তাই হবে, কিন্তু ওসমান গনির বাড়িতে ঢালের কোনো অভাব ছিল না। তবু ওসমান গনি বলছে আলী তোমার ঢালের দাম কত টাকা নিব? বলো 400 দিরহাম নেব। দাও তুমি দাও আমাকে 400 দিরহামে দিয়ে দাও। ওসমান গনি আলীর কাছ থেকে যুদ্ধ করার ঢালখানা কিনে নিলেন। কিনে নেওয়ার পরে আলী কত আনন্দ কত বাবা খুশি। বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকেরাও 400 দিরহাম নিয়ে বাবা আপনার টুক 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 করে আলী এগিয়ে যাচ্ছেন, আনন্দ
আনন্দ খুশি দে বাবা। উসমান গনি বলছো গো আলী, ও আলী একটু শুনে যাও। আলীকে আমার কাছে ডাকা হলো। আলীকে বলতেছো গো আলী, আচ্ছা বলো না এই ঢালের মালিক তো তুমি ছিলা? বলে হ্যাঁ। এখন মালিককে? আলী বলতেছো গো উসমান গনি ভাই, এই ঢালের মালিক হলো আপনি। জোরে বলেন সুবহানাল্লাহ। উসমান গনি বলতেছে বলে আলী গো তবে শুনে রেখে দাও, তাইলে ঢালখানা আমি যা খুশি তা করতে পারি? বলে হ্যাঁ আপনি যা খুশি তা করতে পারেন। উসমান গনি বলছে আলী গো শুনো আমার কাছে এসো। আলী নাও, আমি তোমাকে আবারও ঢালখানা দান করে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মহব্বত। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা ঢালখানা নিয়ে 400 দিরহাম নিয়ে আপনার টক 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 করে বাড়ির দিকে আপনার এগিয়ে গেলেন। আমার নবী মুস্তাফা বলছে আলী গো এত লেট কেন? নবী গো আমি তো ঢাল বিক্রি করতে পারছিলাম না, আমি তো ঢাল বিক্রি করেছি উসমান গনির কাছে, অর্থাৎ আপনার জামাইয়ের কাছে। বেরাদর ইসলাম মাদের সামনে গাও, এ আলী তুমি ঢাল বিক্রি করলা বলেছো, কিন্তু তোমার কাছে ঢাল কেন? আলী বলছে নবী গো আমি ঢাল আপনার জামাইয়ের কাছে বিক্রি করেছিলাম, উসমান গনির কাছে বিক্রি করেছিলাম। আমি আমার বিক্রি করে দেওয়ার পর আপনার জামাই উসমান গনি আবারও আমাকে ঢাল দান করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছে গো আলী আমার বুঝতে আর বাকি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী গো আমার বুঝতে আর বাকি নাই, বাকি নাই। বলে কি? বলে আলী গো আমি বুঝে গেছি উসমান গনি এই বিয়েতেও রাজি আছে। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। বাবা দিন তারিখ ঠিক হলো, বেরাদর ইসলাম সোমবারের দিন আমার নবী মুস্তাফা দুনিয়াতে এসেছেন। সোমবার দিন নবীজির বাপ মার বিয়ে হয়েছে, তাও সোমবার দিন নবীজির বিটির বিয়ে হয়েছে, তাও সোমবার দিন আমার নবী মুস্তাফা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাও বাবা সোমবার দিন। জি এখন বিয়ে তারিখ ঠিক হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতুনে জান্নাত এক জায়গায় বসে আছে, তো ওমর ফারুক বলতেছেন এই খাতুনে জান্নাতের বিয়েতে কি একটা খাসি কাটা হবে না? আমার নবী কিন্তু খুতবা পড়ছেন, আর আবু বকর সিদ্দিক ওমর ফারুক এই খাতুনে জান্নাতের বিয়েতে খাসি কাটতে হবে। উসমান গনি উঠে বলতেছ গো ওমর ফারুক আমি খাসি জবাই করব। সুবহানাল্লাহ। জি উসমান গনি কি করলেন? ছাগল নিয়ে আসলেন, খাসি জবাই করলেন, রান্না বান্না করে সবাই মিলে খেয়ে খাতুনে জান্নাতের বিয়ে শাদী পালন করা হলো। পালন করার পর বিয়ে শাদী হয়ে গেল। হযরত আলী একদিকে বসে আর খাতুনে জান্নাত বসে আছে নবীজির হুজরা মুবারকে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এদিকে বেরাদার আলী কিন্তু বাবা টুক 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 করে চোখের পানি ঝরা কান্না করতেছে। আমার নবী বাবা দেখে নিয়েছে আলীকে। কি ব্যাপার আলী কেন কান্না করতেছে? হে বেলাল দেখো তো আলী কেন কান্না করছে গো, একবার যাও কিসের জন্য কান্না করতেছে? বেরাদর ইসলাম মাদের সামনে কেউ বেরাদর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এক পা দুপা করে আগাবেন। উসমান গনি বলতেছে গো বেলাল কোথায় যাচ্ছ? বলে আলী কান্না করছে, মন খারাপ করে বসে আছে। বলে তুমি যাও আলীকে আমি দেখতেছি। জোরে সুবহানাল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দুপা করে টুক 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 করে বাবাজি আসলেন আলীর কাছে, বসলেন। বলে আলী গো কেন কান্না করছো? তোমার আজকে খুশির দিন, খাতুনে জান্নাতের সাথে তোমার বিয়ে হয়েছে। যেই খাতুনে জান্নাত সমস্ত নারীদের সরদার, যেই মা ফাতেমা জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই, কোনোদিন ঝগড়া করে নাই, কোনোদিন আপনার নামাজ কাজা করে নাই, কোনোদিন তাহাজ্জুদ কাজা করে নাই, কোনোদিন গালিগালাজ করে নাই। ওগো আলী তার সাথে তোমার বিয়ে হয়েছে, তোমার তো কপাল
স্কুলে গেছি, মন খারাপ করে কেন বসে আছে বলো না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে গো ওসমান গনি, আমি তো বিয়ে করেছি, ঘর নাই, এখন খাতুনে জান্নাতকে কোন ঘরে নিয়ে যাও। ওসমান গনি যখন এই কথা শুনেছে বাবা ওসমান গনি আপনার চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। হযরত আলী বলতেছে গো ও ওসমান গনি, আপনি কান্না করছেন কেন? ফেরাদ ইসলাম মুআজ্জাজ সামানে কেউ আলী বলতেছে গো ওসমান গনি ভাই, এখন আমি খাতুনে জান্নাতকে বিয়ে করলাম, আমি যখন একা ছিলাম যেখানে রাত সেখানে কাত হয়ে গেছে, এখন তো সেটা করলে হবে না, একটু তো পার্সোনাল ঘরের দরকার আছে। ফেরাদ ইসলাম মুআজ্জাজ সামানে কেউ ওসমান গনি দুই চোখের পানি ঝরে বলছে গো ওসমান, ওসমান গনি বলছে গো আলী চিন্তা করো না, আমার ঘরের চাবি তোমাকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাকে ঘরের চাবি দিয়ে দিলাম। হযরত আলীর কত আনন্দ, কত বাবা মজা হলো। বাবা যে টুক 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 করে আমার খাতুনে জান্নাতকে ডেকে নিয়ে এসে ঘরের ভিতরে গেলেন। যাওয়ার পরে বাবা আলী কিন্তু বসেও না আর ঘরের ভিতরেও ঢুকেও থাকে না, ঘরে ঢুকছে একবার বাড়াচ্ছে, ঘরে ঢুকছে একবার বাড়াচ্ছে। ওসমান গনি কিন্তু দেখে নিয়েছে কি ব্যাপার, আলীকে আমি ঘর দিলাম, আমার ঘর থেকে বাড়াচ্ছে ঢুকছে বাড়াচ্ছে ঢুকছে, ব্যাপারটা কি? একবার বসছে উঠছে, ব্যাপারটাকে। ওসমান গনি বলছে আলী কি ব্যাপার, আলী কি ব্যাপার, যাও ঘরের ভিতরে যাও, খাতুনে জান্নাত তোমার জন্য অপেক্ষা করে আছে, যাও। এখন আলী বলছে গো ওসমান গনি ভাই, আপনি যে আমাকে ঘরের চাবিটা দিলেন সকালকার জন্য না কিয়ামত পর্যন্ত দান করলেন? জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, ওসমান গনি আমার দুই চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। বলো গো আলী, ও গো আলী তুমি এত ভালো কেন গো আলী? ও গো আলী তোমাকে তো আমি চাবি দিয়েছি গো আলী, তুমি এত ভালো কেন? এখন আলী বলতেছে বলো গো ওসমান গনি ভাই, আমি ঘরে থাকবো কিন্তু মন কুতকুত করলে ঘুম আর আসবে না, তারই জন্য আপনার কাছে আমি দেখে বলতেছি ঘরটা সকালের জন্য দিলেন না কিয়ামত পর্যন্ত দান করে দিয়েছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছি বলো গো ওসমান গনি ভাই, একবার বলুন না আমাকে ঘরটা সকাল পর্যন্ত দিলেন না কিয়ামত পর্যন্ত দিয়েছেন? ওসমান গনি বলছে আলী আমি তোমার জন্য জীবন দিতে রাজি গো। ও গো আলী তোমার ঘর কিয়ামত পর্যন্ত আমি তোমাকে মালিক বানায়া দিলাম। সুবহানাল্লাহ। এদিকে বাবা ঘরের ভিতরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের ভিতর আপনার আরাম করতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টুক 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 করে ঘরে গেলেন। যাবার পরে বাবা সালাম দিলেন, সালাম দেওয়ার পরে আলী বলতে গো খাতুনে জান্নাত তিনটা কথা বলবো, মানবা নাকি? হযরতে আপনার খাতুনে জান্নাত বলছে বলে স্বামীকে কি কথা বলবেন বলেন না? ওগো স্বামী বলেন কি কথা বলবেন? যখন বাবা কথা বলাও হযরত আলী বলছে ওগো বিবি তিনটা কথা আমি বলবো। বলে কি কথা? এক নম্বর দেখো গো আমি এত গরিব এত গরিব, ওগো খাতুনে জান্নাত যেটা তোমাকে পড়ায়া থুব তুমি সে জিনিসটা পড়ায়া থাকবা দাও। খাতুনে জান্নাত বলছে স্বামী গো কেমন কথা বলেন, আপনি আমাকে যেটাই পড়াবেন আমি খাতুনে জান্নাত সেটাই পড়তে রাজি। হযরত আলী বলতে জগো খাতুনে জান্নাত তবে শুনো গো শুনো, দ্বিতীয় নাম্বার কথা আমার বাড়িতে যে খাবারটা থাকবে সেটাকে সন্তুষ্ট। আমি এত গরিব তোমাকে পেট ভরে খাবার দিতে পারবো না, তোমাকে পেট ভরে খাবার দিতে পারবো না। ওগো খাতুনে জান্নাত তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে আমি পেট ভরে খাবার দিতে পারবো না কিন্তু তোমাকে ভালোবাসা দেব। ও মা কালা
স্বামী যতই বড় লোক টাকা পয়সা হোক না কেন, ওই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা না থাকলে টাকা পয়সা রাতে গুলি মারবে আমার মা বোনেরা, কি ঠিক না? জি, এবার দুর্বল আল্লাহুম্মা سيدنا مولانا মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাকে বলতে যে আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোর হবে না? আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় চলে, নবীর প্রতি সালাম পড়ে যাব জান্নাতে চলে। আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা হলে দেখো জান্নাতের রানী, মা ফাতেমার সঙ্গী যারা জান্নাত যে পাবে। আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। নবী আমার নূর বালা নূর, আদম পয়গম্বর হুজুর, নবীদেরই সেরা হলো আমার নবী রাসূল। আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। জোর কানু সুবহানাল্লাহ। হযরত আলী বলতেছি বলো গো খাতুনে জান্নাত, 2 নাম্বার হলো আমি তোমাকে যেটা খাবো সেটা একা থাকবো। 3 নাম্বার হলো আমার হুকুম ছাড়া ঘর থেকে এক পাও বাইরে যাবে না। এখন কেউ মারা যাবে? কোন স্বামী যদি বলে বিবি রে আজকে ঘর থেকে বাড়াবি না, মেলাতে যাবি না, তাইলে শুরু হয়ে গেল থাকো তোমার বাড়ি, চললে বাপের বাড়ি, তোমার মতো স্বামীর ভাত খাবো না, দরকার হয় তোমাকে ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করব, কিন্তু মেলাতে ঠালা খাওয়া বন্ধ হবে না। কি ঠিক না? জি, এই মা কালা স্বামীর হুকুম মানবেন। আপনাদেরকে বলছি বিবিদের হুকুম মানিয়েন, শুধু মা বন্ধ দোষ দিলে হবে না, কিছু কিছু পুরুষের দোষ আছে। কি গো নাই? একটু কথা বলেন না, আছে না নাই? শুধু মা বোনদেরকে দোষ দিলে পর হবে না। আমি এইরকমই বক্তা, এক হাতে কোনো তালি বাজে না, বাজে এক হাতে তালি বাজান দিন কি বাজে গে? সোজা আঙুলে ঘি উঠে, ঘি উঠাতে গেলে ব্যাকা করতে হবে, ঠিক না? তো বাবা শুধু মা বোনদের দোষ দিলে হবে না, কিছু কিছু ছেলেদের দোষ আছে। আরে যে স্ত্রীকে মোহাব্বত করে ভালোবাসা দিব, ওই স্ত্রী স্বামীর কথা শুনবে না তো কার কথা শুনবে গো? তাহলে আপনি নিশ্চয় ভালোবাসা জানেন না, আপনার ভালোবাসার কমতি আছে, ঠিক না? আমার কথা কি বুঝতে পারছেন? এ মা খালা শুনে যান, মা রাতের বেলায় স্বামীর সেবা করবেন, স্বামীকে মোহাব্বত করবেন, যত পারবেন স্বামীর সামনে সাজা গুজা থাকবেন, পর পুরুষকে দেখা লাভ নাই। এখনকার আমার কিছু কিছু মা বোনেরা আছে স্বামীর সামনে সাজতে ভালো লাগে না, ওই পাড়া ঝোলটু বল্টু মোলটু সোলটু জন্য সাজবে, কিন্তু স্বামীর জন্য ওকে সাজতে জানাইলা যাবে। আর স্বামী যদি বলে স্ত্রীকে এ বেবি রাতের বেলা শাড়ি কেন পরিস, তো তোকে দেখতে কুসুম হয় বুড়িয়া কোথি গিয়া, হ্যাঁ এই শাড়ি পরা যাবে না, কালকে অমুকের বেটার বিয়ে আছে বিয়েতে পড়ে যাবো। স্বামীর সামনে কিন্তু আর পড়বে না। 3000 টাকা 4000 দামের শাড়ি কিনেছে বাবা, স্বামীর সামনে পড়ার লেগে লাই, পর পুরুষের সামনে পড়ার লেগে কিনেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি গো?
জি ও মা কালা শোনা যান মা রাতের বেলা মা জননীরা, তোমরা যদি স্বামীর সম্মুখে সেজে গুজে থাকো তাহলে দেখবে তোমার স্বামীর মন অন্য মেয়ের দিকেও যাবে না। আর তুমি যখন পাকলি ঝেলদি মিলদি হয়ে থাকো তখনই তোমার স্বামী অন্য মেয়ের দিকে মন চলে যায়। তখন কি হয়? দ্বিতীয় নাম্বার ঘরে বউ আছে ভাই। কি ঠিক না? কি গো আমার কথা বুঝতে পেরেছেন? তাই বলা হচ্ছে দুজনাই সমান রাখতে হবে। শুধু মা বোনদেরকে শুধু বলে যে মা বোনেরা স্বামীকে ভালোবাসে ভালোবাসে, আরে স্বামী তো ভালোবাসে তো মা বোন ভালোবাসে, দুজনের দরকার আছে না? কি গো এটা হ্যাঁ হবেন না? জি দুজনেরই দরকার আছে, একজনে তো হয় না। জি রাত্রে বেলাতে আপনার ওই কালিয়াচকে একজন জালসাতে গেছিলেন, তো আমি বলেছি ভাই স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত বাড়াতে গেলে একটা জিনিস করবেন। তো কি বলছে? লম্বা বালিশ নিয়ে ওই লম্বা বালিশে স্বামী স্ত্রী রাত্রে বেলা একই বালিশে মাথা দিয়ে ঘুমাবেন। তো বুড়েটা মানে 5 দিনের জীবন ধরেছিলাম তো মালদা কালিয়াচকে, তো বুড়েটা প্রথম রাত্রে গিয়ে দাদি কাছে বড় বালিশ নিয়ে, হ্যাঁ বড় বালিশ নিয়ে বলে কি না কি আছে গো, দেখলে মুলুসে কি বললো যে লম্বা বালিশ দিতে। দাদি বলছে বুড়িয়া কথা গিয়ে আর দাড়ি চুল পাকে গেল, এখন মরার টাইমে একই বালিশে ঘুমাবে, তোর মহব্বত দরকার নাই। সারা তোমার জ্বালিয়া পুড়িয়া খালি আর মরার সময় তো তুই আমাকে এখন বলছিস ভালোবাসবি। যৌবন কালে ভালোবাসে না, বুড়িয়া কালে ভালোবাসলে মরব। কি গো ঠিক কিনা বলেন বাবাজি মুসলমান? তাই বাবাজি আমি বলতে চাই যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা দুজনের দরকার আছে না? জি দরকার আছে। শুধু মা বোনদের দোষ দিলে হবে না, হ্যাঁ পুরুষদেরও দোষ আছে, কিছু কিছু মায়েরও দোষ আছে। দেখবেন স্বামী স্ত্রী যখন মিলেমিশে থাকবে আল্লাহ বলতেছেন ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি আপনাদেরকে বলতে চাই যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রাখবেন, মহব্বত করবেন। আর স্ত্রীর মন কিভাবে পেতে হয় আমার সঙ্গে পার্সোনাল বসে বলে দেব। জি এখন বলে যদি বলে দিই তো ওরা তো সব টেকনিক জেনে গেল, ঠিক না? হ্যাঁ তো বাবাজি কিছু কিছু জিনিস আছে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বতের কিছু জিনিস আছে, সেগুলোকে মাইনে চলতে হয়। হ্যাঁ এমন এমন কোরআন শরীফের দোয়া আছে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমল করবেন, বিবির সামনে পড়বে তো বিবি আপনার কথা মতো ছাড়া অন্য জায়গা চলবেই না। জি আর মা বোনদেরকে বলতেছি আপনাদেরকে এমন এমন দোয়া কোরআন শরীফে আছে, কোরআন শরীফ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, এমন এমন কোরআন শরীফের আয়াত আছে, ওই আয়াতগুলো স্বামীর সামনে যদি পড়েন তা আপনার স্বামী জীবনে কোনোদিন খারাপ কাজে লিপ্ত হবে না। আসল করে মা বোনেরা আমল করে না, তার জন্য পায় না। যে আমল করে সে পায়। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে এমন কোন জিনিস নাই যে কোরআনে নাই। হ্যাঁ সব আছে কোরআনে, কিন্তু একটা জিনিস কোরআনে নাই। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ ঘোষণা করে বলে দেব যে কোরআন শরীফে সব আছে কিন্তু একটা জিনিস নাই, সেটা হলো কি জানেন? জানেন গো? কোরআন শরীফে সব আছে কিন্তু একটা জিনিস নাই, সেটা কি বলবো? জানতে রাজি? কোরআন শরীফে সব আছে কিন্তু মিথ্যা কথা নাই। কোরআনে মিথ্যা আছে? হ্যাঁ ঠিক আছে, কোরআনে মিথ্যা নাই। বাবাজি আল্লাহর পবিত্র কোরআন বলতেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, ওই কিতাবের মধ্যে ওই কিতাবের ভিতরে কোনো শাক নাই, সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জি বাবাজি যাই হোক একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকার মিটি মিটি কই নবীর নূরে তার নিজেকে হারায়। আকাশের তারকার মিটি মিটি কই নবীর নূরে
নিজেকে হারায় ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় লাখো লাখো হাজিরা সব হজ পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় বাবা যে মুসলমান ভাইরাও এ সুনামানিকেরাও আপনাদেরকে বলতে চাই রে বাবা আমরা যেন নবীকে মহব্বত করি আমরা যেন নবীকে ভালোবাসতে পারি বেরা ইসলাম মুআদ্দাস সামানিকরাও হযরত আলী বলতেছে বলো গো বিবি খাতুনে জান্নাত তবে শুনে রেখে দাও তোমাকে আমার হুকুম ছাড়া বাড়ি থেকে এক পাও যাবে না জোর বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে স্বামী গো আপনার হুকুম ছাড়া আমি বাইরে এক চুল পরিমাণের বাইরে যাব না খাতুনে জান্নাত তো ঘর থেকে বার হয় না জি কিতাবের মধ্যে প্রমাণ যে মা ফাতেমার চেহারা কোনো পুরুষে দেখেনি জি কোন পুরুষে দেখেনি বাবা যে মুসলমান সোনামানিকেরা তাই আপনাদেরকে বলতে চাই বাবা যে মা ফাতেমার চেহারা কোনো পুরুষে দেখেনি আর মা ফাতেমা কোনো পুরুষের চেহারা দেখেনি এই যে একটা পর্দা করেছে না কি গো ঠিক না পর্দা করেছে এটা সম্পূর্ণ মিথ্যা পর্দা কি বললাম মিথ্যা পর্দা মিথ্যা জালসা করলে পর্দা জালসা না ছাড়া করে বাবা মেলাতে অপর্দা হয়ে চলে শুধু মৌলবীদের সামনে পর্দা করে আর কিন্তু বাবা মেলাতে পর্দা নাই রাস্তাতে পর্দা নাই ঘাটে পর্দা নাই শহরে পর্দা নাই মাঠে পর্দা নাই বাজারে পর্দা নাই বাড়িতে পর্দা নাই আর জালসা শুনলে আসলে 10 হাতের কাপড় লম্বা করে দিয়েছে ভাই মৌলবীরা ভাবে যে হায় দিকের বাইরে হায় রে পর্দা বালি একজন পর্দা বালি নয় এদিকের হয়তো মায়েরা পর্দা বালি পর্দা করে বেড়ায় আমাদের আপনার ভগবান গোলা কথা বলতেছে বাবা যে মুসলমান ভাইরা এ সোনামানিকেরাও জীবন বাবা পর্দা করবে কিন্তু বাবাজি মৌলবীদের কাছে কোনো আন পাবলিকের কাছে নয় ও গো মা জাননি মাঠে যেমন জালসাতে যেমন পর্দা হবে মাঠে তেমন পর্দা হবে ঘাটে তেমন পর্দা হবে শহরে তেমন পর্দা হবে বাজারও তেমন পর্দা হবে মেলাতে ওই রকম পর্দা হবে ওটার নাম হলো পর্দা জোর বলেন সুবহানাল্লাহ। জালসা শেষ হয়ে গেল একসঙ্গে বেটা বেটি চলতেছে এবার চকো খালার বেটি চলো জিলাপি খেয়ে আসি মুলবি আচ্ছা কোন যাসনি পরে যাবো দাঁড়া আচ্ছা শুধু মুলবিকে দেখে পর্দা যে না মৌলবীর কাছে যেমন পর্দা হবে আন পাবলিকের কাছেও সেরকম পর্দা হবে ঠিক না জি হক কথা বলবো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওয়া কুল জাল হাকু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা আল্লাহ বলছে সত্য এসেছে মিথ্যা ধ্বংস হবে বাবাজি একটু চিন্তা ভাবনা করুন সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে কেউ দুনিয়াতে বাঁচতে আসেনি মা গো ও মা মরে গেলে সব চলে গেল এখন যে জালসা শুনে বিছানায় ঘুমাবেন ঘুমিয়ে গেলে সকাল ঘুমালে ঘুম যদি ভাঙে সকাল আর ঘুম যদি না ভাঙে তাহলে কি হবে পরকাল জি মানুষ যখন ঘুমিয়ে যায় এমাকালা ভালো করে শুনেন মানুষ যখন ঘুমিয়ে যায় তখন প্রত্যেকটা মানুষের ভিতর থেকে আত্মা বেরিয়ে যায় আর আত্মা যখন বেরিয়ে গেল মানুষ তখন মরে গেল যদি আত্মা আবার ফিরে আসে তাহলে মানুষ জিন্দা আর যদি আত্মা না ফিরে আসে তাহলে তুমি মুর্দা এটা হাদিস থেকে প্রমাণিত মানুষ ঘুমিয়ে গেলে তাদের আত্মা চলতে যায় এখানে ওখানে দৌড়ে বেড়ায় মানুষ কেউ হয়তো ডাকছে এই করিমের মা উদাসী ভাই না করিমের মা করে চিন্তা ভালো আরে ধরে কি উঠেছে মানে আজকাই
ভিতরে আত্মা ঢুকেছে। তাই মাগো আপনাদেরকে বলতেছে, আত্মা যদি থাকে তাহলে জিন্দা, আর আত্মা যদি না থাকে তাহলে মুর্দা। তাই কো বলতেছে, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। জোরে বলেন, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে সকলে। ঠিক না বলেন? কি গো ঠিক না? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে সকলে। আরে তিন টুকরা কাপন পরে, তিন টুকরা কাপন পরে রাখবে কবরে, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন মোর, কেন বাঁধো দালান ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে গভীর রাতে কথাবার্তা চলতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইরকম ভাবে আপনার দিন যায় রাত আছে। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে মন খারাপ করে বসে আছে ভাই। এদিকে বেরাদার আমার নবী বলছে, বলো গো বেলাল, দেখো আলী কেন বসে বসে মন খারাপ করে আছে। আলী দেখো মন খারাপ করে বসে কেন? বেলাল এক পা দুপা করে এসেছেন। বেলাল বলছে, আলী কি ব্যাপার, কান্না করছো কেন? আলী বলতে, বেলাল গো আমি তো বিয়ে করেছি, আমার বাড়িতে নিয়ে যাব আমার বিবি খাতুনে জান্নাতকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আর কতদিন থাকবো এই জায়গাতে, শ্বশুর এলাকায় কতদিন থাকবো? আমার নিজস্ব বাড়িতে নিয়ে যাই। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীকে কেউ জানাবে গো, আলী শুধু একটার কারণের জন্য মনটা খারাপ করেছে। বলে কি কারণে? কি কারণে? বেলাল বলছে, বলে নবী গো আলী খাতুনে জান্নাতকে নিজের বাড়িতে নিয়ে যাবে। বলে তাই নাকি? বলে এটা তো খুশির খবর। বিটিরা যখন শ্বশুর বাড়ি যায় মা বাপের কত আনন্দ হয়, কত খুশি হয় তারা বুঝে ভাই। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও আমার নবী বলছে, বেলাল মসজিদে আপনার বেলাল যাও, মদিনাতে যাও, যাওয়ার পরে কিছুটা খেজুরের গুড় নিয়ে এসো, আমি একটা মিষ্টি খাবার বানিয়ে বিটি জামাইগুলোকে বিদায় দেব। হযরত বেলাল মদিনার বাজারে গেলেন বাবা, একটু আপনার কিনা খেজুরের গুড় নিয়ে আসলো। নিয়ে আসার পর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিলেন। দেওয়ার পর একটা ক্ষীর, মিষ্টি ক্ষীর বানালো। মা ফাতেমাকে ডাকলেন, হযরত আলীকে ডাকলেন, বাবাজি মিষ্টি মুখ করায়ও। আমার নবী বলছো গো বিটি ফাতেমা তুমি যাবা শ্বশুর বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা বলতেছে, বলো গো আব্বাজান, ও গো আব্বাজান শ্বশুর বাড়ি যাওয়াতে লাগবে গো আব্বাজান, কিন্তু আব্বা গো আপনাকে না দেখলে আমি খাতুনে জান্নাত থাকতে পারি না। আমার নবী বলছো গো বিটি ফাতেমা আমিও তোমাকে দিনের মধ্যে না দেখলে পরে আমার নবী বলছো গো খাতুনে জান্নাত আমিও থাকতে পারি না। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও আমার নবী বলছে, আলী গো আলী ঠিক আছে যাও, আমার বিটিকে তোমার বাড়িতে নিয়ে যাও। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বিটি ফাতেমা একটু দাঁড়িয়ে যাও, তোমার কিছু মান দেওয়া লাগবে। কি গো বিটির বিয়েতে মান দিয়েছেন? মান দেননি? কি দিয়েছেন মান? ছাপ্পর খাট, গদি, বক্স খাট, আলমারি,
সুকেশ, গডরেজ, তারপর আপনার আছে কি এটা টিভি, এসি, ফ্রিজ, কত কি দিয়েছে সবাই, বাইক, বুলেট, আর টিয়ার, অ্যাভেঞ্জার, যেটা যেটা পারছে দিছে না, দিছে না। কিন্তু বাবা যে আমার নবী মুস্তাফার খাতুনে জান্নাতকে যে মানগুলো দিয়েছে, এখনকার মহিলা গুলো একটাও বাপের কাছে নিবে না। নিবে গো? কি কি নিয়েছিল বলবো? শুনতে রাজি আছেন? চলেন। এক নম্বর হচ্ছে বাবাজি লটা বদনা। কিসের বদনা? কিসের বদনা? তখন কাঁসারও ছিল না, মাটির ছিল, মাটি। জি, মাটি বলতে যেগুলো পুড়িয়ে হয়। জি, তো এক নাম্বার হলো লটা, দুই নাম্বার হলো বাবাজি জাতা, দুই নাম্বার জাতা। ওই যে এখন জাতাতে আটা পিসে না, এখন আগে তো আমার মাদেরকে দেখতাম জাতাতে। তারপর একটা কি ঢাকনি একটা ছিল না, মানে আপনার ওই পায়ে করে আপনার ঢেকি না কি বলে, দেওয়ার ভিতরে আপনার গম টম ঢুকিয়ে দেয়। এখন তো এগুলো উঠে গেছে। এখনকার মেয়েরা কোন শ্বশুর বাড়িতে গেলে কাজ বলে তোর বাড়ি থাকবে, তোর ভাত খাবো না। আর এখনকার মেয়েরা গো এক মনে ধান আপনার সিদ্ধ করতে মেরেছে। আর আমার মাদেরকে দেখেছি বাপ, তিনটা চারটে তিনটা দুটোর সময় উঠে বাবা তো মুসলমান 10 হাড়ি 20 হাড়ি করে আপনার ধানকে সিদ্ধ সব ফর্সা করে দিয়েছে। এখনকার মেয়েরা করছে ধান বিক্রি করে তাদের চিলা কিনা চাল দিয়েছে খাও, আর সব কুড়ি। আরে কুড়ির লেগে ব্যারাম হতে লেগেছে, কি গো ঠিক না? কি বলছে পেটে গ্যাস, কম্বল, যত আরামে খাবা তত ব্যারাম হবে ভাই, আর যত কাজ করে খাবা তত তোমার শরীরে এনার্জি আসবে ভাই। জি, এই যে আমরা এখন বসে বসে বক্তব্য দিচ্ছি, বুঝলেন? হ্যাঁ, যে সারা রাত জাগছি, আবার যে একটু ঘুমাবো, আবার উঠতে হবে, আবার চলো জলসাই। শুধু ওই রাত জায়গায় কাজ আমাদের। আমরা বেশি দিন লাস্টিং করবো গো? মানুষের ঘুমটা সব থেকে মেন। জি, যার শরীরে ঘুম আছে তার সব ঠিক আছে, আর ঘুম নাই তার কিছু নাই। জি, ব্রাদার ইসলাম মাদার সামানি কিরাম, এই সুনামানি কেরো, আপনাদেরকে বলতে চাই এক নম্বর কি বললাম? এক নম্বর লোটা বদনা, দুই নম্বর জাতা, তিন নম্বর বালিশ। বালিশ আবার কিসের জানেন? ওই যে নারকেল গাছের ছবড়া হয় না, জি, ওই ছবড়া গুলো ভরে বালিশ বানিয়েছে। তারপর গদি দিয়েছিলেন ওই নারকেল গাছের আপনার সমস্ত জিনিসগুলোকে ঢুকিয়ে একটা তোষক নাকি একটা গদি বলে, ছাপ্পর খাটে দেয়, ওটা একটা। তাহলে কটা হলো? চারটা হলো। তারপরে বাবাজি একটা খাট দিয়েছিল, বলতে খাট বলতে কেমন? দড়ির খাট, দড়ি। দড়িতে এখনকার দড়ি গেলে খাট গেলে দেখা যায় না। গরমের সময়তে দেখবেন ওই আপনার বাগানের সময়তে কিছু কিছু বুড়ালো করে দড়ি খাটলে যায় সত্যি না, ওই খাট গুলো। তারপরে ব্রাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, তারপরে একটা ইন্দারা করে দিয়েছিলেন। আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাতের বাড়ির ভিতরে একটা ইন্দারা করেছিলেন। আমার নবী বলছিলেন, বলে বিটি ফাতেমা, তুমি স্বামীর অর্ডার ছাড়া বাড়ি থেকে বেরাবে না। এই বাড়ির ভিতরে ইন্দারা করলাম, বাড়ি থেকে পানি তুলবা, রান্না করে খাওয়া। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, তারপরে ব্রাদার ইসলাম একটা জায়নামাজ দিয়েছিলেন। কি বললাম? জায়নামাজ, তাসবিহ। কোন জামাই কোন বাপ দিয়েছে বিটিকে, জামাই শ্বশুরে বা কোন বাপ বিটিকে দিয়েছে যে একটা তাসবিহ দিলাম, জায়নামাজ দিলাম, লোটা দিলাম, দিয়েছে কেউ? একটা দেয়নি। কিন্তু বেরাদার, যেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জায়নামাজটা দিয়ে খাতুনে জান্নাতকে বলতেছ, গো খাতুনে জান্নাত, দেখো দেখো তোমাকে জায়নামাজটা দেওয়ার কারণ হলো বেটি গো, কাউরের জন্য নামাজ বাদ না, খেতে পাও চাই না পাও, নামাজ বাতিল দেওয়া যাবে না। ওগো মা খালো, শুনে যান, রাতের বেলা মা জননীরাও, যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত কোনদিন নামাজ কাজা করত না, 365 দিন বছর হয়, 365 দিন খাতুনে জান্নাত নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। আর আমার মা বোনেরা পারবে? জি,
বছরে 365 দিন নামাজ পড়তে পারবে কি? পারবে না। জি, তাহলে বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বাবা যায় নামাজ দিয়েছেন। বাবা যে আমার নবী বলছো গো বিটি ফাতেমা, আমার নবী বলতেছে আমার জন্য 6 ওয়াক্ত নামাজ ফরজ। ওগো বিটি ফাতেমা, তোমার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ। তবে কিন্তু মা ফাতেমা রাতে তাহাজ্জুদে নামাজ পড়তেন। ও মা কালা, স্বামী স্ত্রী উঠে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেন। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে বলে, আল্লাহ গো আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিও। আলীও কোনোদিন বিবির সঙ্গে ঝগড়া করে না, আর মা ফাতেমাও তিনিও স্বামীর সঙ্গে কোনো ঝগড়া ঝাঁটি নাই। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, এখন আমার নবী মুস্তাফা আপনার খাতুনে জান্নাতকে বিদায় করেন। বাবা বিদায় করার সময় এই যে এতগুলো জিনিস দিচ্ছে বাবা, অতগুলো জিনিসের ভিতরে সবথেকে ভারী জিনিস ছিল কোনটা? জাতা, ঠিক না? জাতা। এখন জাতাটা কে নিয়ে যাবে খাতুনে জান্নাতের বাড়ি? উমর ফারুক বলছে হুজুর আমি নিয়ে যাব। আবু বকর সিদ্দিক বলছে না আমি নিয়ে যাব। মানে দুই সাহাবী জাতা নিয়ে কাড়াকাড়ি, আমি নিয়ে যাব, ইনি বলছে না আমি নিয়ে যাব। আমার নবী বলছো গো সাহাবীরা, তোমরা এতগুলো জিনিস দিলাম, এই জিনিসগুলো না নেওয়ার কারণটা কি? আর জাতাটা তুমি বলছো নেব, উমর ফারুক বলতেছে নেবে ব্যাপারটাকে। উমর ফারুক আবু বকর সিদ্দিক বলছে নবী গো এই ভারী জিনিসটা খাতুনে জান্নাতের বাড়িতে যদি আমরা পৌঁছায়া দিই তাইলে পরে আমাদের একটু লাভ আছে। বলে কি লাভ? কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবো, আল্লাহ গো আমরা খাতুনে জান্নাতের বাড়িতে যাতা পৌঁছে দিয়েছি মাথায়, আল্লাহ খুশি করে আমাদেরকে জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরা শোনা মানে কেরো, আমার নবী বলছো গো ওমর ফারুক তুমি অর্ধেকটা নিয়ে যাবা, আবু বকর সিদ্দিক তুমি অর্ধেকটা নিয়ে যাবো। এখন খাতুনে জান্নাত বিদায় নিবে রে বাবা। আমার নবী মুস্তাফা দু চোখের পানি ঝরে বলছে বেটি ফাতেমা গো, ওগো বেটি ফাতেমা তবে শোনো গো, তোমাকে একদিন না দেখলে আমি নবী দেখতে পারে না। আমার মা ফাতেমা দুই চোখের পানি ঝরে কান্না করতে লেগেছে। ওগো আমার নবীজি গো, ওগো আব্বাজান আপনাকে না দেখলে আমিও থাকতে পারি না। আব্বা গো আজকে যদি আমার মা বেঁচে থাকতো কতই না আদর হতো, কতই না সহগত। ওগো আব্বাজান আপনি আমার জন্য একটু দোয়া করে দিবেন। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যায়, যেতে 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 বেরাদর ইসলাম মাদার সামানিকরাও এ শোনা মানিকেরাও বাড়িতে যখন পৌঁছালো, বাবা হযরত আলীর ঘর বাবা অর্ধেক শরীরটা আপনার ঘরের ভিতর থাকে, অর্ধেক শরীরটা বাইরে থাকে। মা ফাতেমা বলছে বলে ওগো স্বামী আমার আপনি এক কাজ করেন। বলে কি কাজ? বলে আপনি খেজুরের পাতা কেটে বাড়ির চারি সাইডে আপনি ঘেরাও করে দিন, আমার বাড়ির দিকে যেন কোনো পুরুষ যেন নজর না দিতে পারে। এরই নাম ছিল খাতুনে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন পাশে মাসে দিতে হয় না, ওই পাড়ার ছেলে ওই বাড়ির যেন ছেলেটাকে দেখতে পায়, ঠিক না? জি, পর্দা অনেক রকমের আছে মা, মন থেকে পর্দা, দিল থেকে পর্দা, সেটাই হয় কি? সেটা কি হয় গো? পর্দা। আর যদি বলেন অনেকে মা বোনেরা বোরখা পেনে, বোরখার ভিতরে পর্দা। জি, তবে কিছু কিছু মা বোনেরা আছে বাবা বোরখার ভিতরে বাবা জি কিছুটা খারাপ জিনিস লুকাচ্ছে, ঠিক না? কি লুকাচ্ছে কি বাবা? শোনা মানে তাই আপনাদেরকে বলতে চাই ভাই ও মা খালা, দুনিয়ায় কেউ বাঁচতে আসেনি মা, সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে। তাই মাগো খাতুনে জান্নাতের মতো দুনিয়াতে চলুন, ইনশাআল্লাহ দেখবেন মা আপনারা খাতুনে জান্নাতের সাথে জান্নাতে যাবেন। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আপনাদেরকে বলি বিবিদের সঙ্গে ভালোবাসা রাখেন, আমার নবী মুস্তাফা বলেছেন ওই উম্মতগুলোকে আমি জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। জি মা খালা, যদি খাতুনে জান্নাতের মতো এক সিকি যদি পর্দা করতে পারেন
খোদার কসম করে মাওলানা ওবায়দুল হোসেন জামালি বলছে আপনাদেরকে মরার পর জান্নাত দিবে 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 ইনশাআল্লাহ। জি আমার মায়েদেরকে বলতেছে মা আপনারা খাতুন জান্নাতের মতো নারী, মাগো কোন রাগ, কোন ঝাল, কোন দুঃখ, কোন গিবাত, কোন মার, কোন ঝামেলা, কাউরে গিল্লা এসব দিকে যাবেন না। জি এই গিল্লা গাহা এটা একটা বিশাল বড় মহাপাপ। জি যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন কাউরে গিল্লা গাহাই নাই, সব সময় আল্লাহ আল্লাহর জিকির করেছেন আর রাত্রি পার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা কি করি, আমার পাশের বাড়িতে যদি আপনার দুতলা বাড়ি হয় তো আপনার স্বামীকে রাতে হয় ওই দুতলা করিলে তুমি করতেছো না, হ্যাঁ ও শোনা করিল, বাড়ি করিল, গাড়ি করিল, তুমি করতেছো না, তুমি কিভাবে কাজ করো, ওর মতো কাজ করতে পারছো না। এই বাবা রাত্রে বেলা কান খোটে নেই দেখি দেয় না। জি তাই বাবা যে মুসলমান আপনাদেরকে বলতে চাই যে সকলে মাকে বলবো মাগো দুনিয়াতে কেউ বাঁচতে আসে না, সবাইকে অন্ধকার কবর যেতে হবে। তাই একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, মদিনাতে গেলে পরে পাবো নবীজির দেখা। জোর হবে না সুবহান। আরে মদিনাতে গেলে পরে পাবো নবীজির দেখা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা। আরে মদিনার ভিজা মাটি পেলে পরে দিতাম খুশি, আরে আতর বানায়া জোরে বলেন, আর সুরমা বানায়া চোখে দিতাম মনের বাসনা, আর সুরমা বানায়া চোখে দিতাম মনের বাসনা। আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। আরে নবী নবী যারা করে মরার পরে যাবে জান্নাতে, আরে হাসরেতে সাফায়াত করবে আমাদের নবী। সুবহানাল্লাহ। জোর হবে না? আরে হাসরেতে সাফায়াত করবে আমাদের নবী। আছে কোরআনে লেখা, আছে হাদিসে লেখা, আছে কোরআনে লেখা, আছে হাদিসে লেখা। আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। আরে মা ফাতেমার মতো যারা পর্দা করিবে যাবে তারা জান্নাতে, কোরআনে বলে। মা ফাতেমার মতো পর্দা যারা করিবে কোরআনেতে লেখা আছে যাবে জান্নাতে। ঠিক না বলেন? তাই বাবা যে মুসলমান ভাইরাও ইসলাম মানিকেরাও ও মা কালা একটু বুঝার চেষ্টা করবেন। মা দিকে মা ফাতেমা বলছে স্বামী গো আপনি গোটা বাড়িটাকে ঘেরাও করে দেন, আমার চেহারা যেন কোনো পুরুষই না দেখে, আমিও যেন কাউরে চেহারা না দেখি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে স্বামী স্ত্রীর ভিতরে বাবা রাত্রে আপনার কত আপনার মোহাব্বত, কত ভালোবাসা, কত ইবাদত। বেরাদুল ইসলাম স্বামী স্ত্রীতে এক সময়তে আবার নামাজ আদায় করতেছেন এবং তাহাজ্জুদের নামাজ
নামাজ পড়তেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিন দুদিন তিন দিন চলে গেল, এদিকে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি গ্রাম 3 দিন ধরে বাড়িতে চুলা জ্বলে না। 3 দিন ধরে বাড়িতে চুলা জ্বলে না বাপ। মা ফাতেমা বলছে স্বামী গো, ও গো স্বামী আমার, 3 দিন ধরে বাড়িতে কোনো চুলা জ্বলে না। স্বামী গো, কিছু খাবারের ব্যবস্থা করবেন নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, গো বিবি খাতুনে জান্নাত, এ দেখো আমি মদিনার বাজারের দিকে গেলাম, যদি কাজ পাই টাকা পাবো, ওই টাকা দিয়ে কিছু খাবার কিনে নিয়ে আসবো। সারা দিন মান চলে গেল বাবা, আপনার সন্ধ্যা লেগে আসলো। এদিকে বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা টুক 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 করে বাড়িতে এসেছি। মা ফাতেমা বলছে স্বামী গো, আপনি কি কিছু খাবার নিয়ে এসেছেন নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, বলো গো বিবি খাতুনে জান্নাত গো, তবে শোনো গো, তোমাকে নতুন মানুষ নিয়ে আসলাম, 3 দিন ধরে না খাওয়া দাওয়া করে তোমাকে রেখে দিলাম। ও বিবি খাতুনে জান্নাত, আমি খাবারের ব্যবস্থা করতে পারি নাই। আমাদের ঘরে মা বোনেরা হলে পরে একদিন দুদিন যেতে বাবা, তারপরে বলতো, বলো গো স্বামী আমার, কি ব্যাপার, বিয়ে করেছেন কিসের জন্য? খেতে দেওয়ার জন্য, পড়ার জন্য, পিনার জন্য। আপনি তো খেতে দিতে পারেন না, একটা তো কাপড় কিনে দিতে পারেন না, একটা তো শাড়ি কিনে দিতে পারেন না, আপনার মতো স্বামীর ভাত খাবো না। জি বাবা শোনা মানিক, যে মা ফাতেমা 3 দিন পার করে দিল, তবুও মা ফাতেমা স্বামীর পত রাগান্বিত হয় না। আর আমাদের ঘরে মা বোনা সকাল থেকে একটা দুটো পর্যন্ত যাবে কি যাবে, ঝগড়া লেগে যাবে। তুমি বিয়ে করতে কি করতে, খেতে পারো না, বলবে না? কিন্তু মা ফাতেমা স্বামী গো দুঃখ করবেন না, সকাল হয়ে যাক, আমার চাদরটা নিয়ে গিয়ে মদিনার বাজারে বিক্রি করবেন। কার চাদর? জি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতে, স্বামী গো আমার চাদরটা নিয়ে গিয়ে মদিনার বাজারে বিক্রি করে আপনি কিছু আটা এবং সবজি নিয়ে আসবেন। সকাল হয়েছে, মা ফাতেমার চাদরখানা বলতেছে, স্বামী গো লেন। তখন বলছো, গো বিবি খাতুনে জান্নাত, তোমার শরীর মোবারকের চাদর কেন বিক্রি করব? মা ফাতেমা বলছে, স্বামী গো, স্বামীকে খুশি করা মানে আমার আল্লাহকে খুশি রাখা। ও মায়েরা গো, স্বামীর পায়ের তলা হলো স্ত্রীদের জান্নাত, আর মায়েদের পায়ের তলায় হলো ছেলেদের জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ঠিক না? জি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ইসলামানি কেরাম, স্বামী বলেন চাদরটা লেন। যখন বাবা আপনার চাদরটা দিয়েছে, চাদর দেওয়ার পর বাবা যে মুসলমান ভাইরা ইসলামানি কেরাম, বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চাদরটা মদিনার বাজারে নিয়ে গেলেন। আমার মা বোনা যে এরকম চাদর পরেছে, ওই চাদর না রে বাবা, আমার মা ফাতেমার চাদর ছিল আলাদা, মায়েদের চাদর হলো আলাদা। যে মা ফাতেমার চাদর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হয়, ওই চাদর জোরে কানু সুবহানাল্লাহ। আমাদের মুসলমান ভাইরা চাদরটা হযরত আলী নিয়ে গেলেন, বসে আছেন বাজারে, কেউ কিনে না বাবা, কেউ কিনে নাও। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, ইসলামানি কেরাম, একজন বলতেছে, কি হতে বলতেছে, বলো গালি, তোমার চাদরের দাম কত টাকা নিবা বলো না? বলে কত টাকা দিবেন? বলে 6 দিরহাম দেব। বলে ঠিক আছে তাই দেব, 6 দিরহামে আপনার চাদরটা বিক্রি করে দিল। হযরত আলী কিছুটা সবজি এবং আটা কিনেছেন, কেনার পরে টুক 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 করে বাড়িতে গেলেন। যাওয়ার পরে বলছো, গো বিবি খাতুনে জান্নাত, দেখো না আমি আটা এবং সবজি নিয়ে এসেছি, জলদি করে রুটি তৈরি করো এবং সবজি বানাও, আমরা দুই স্বামী স্ত্রী একসাথে খাওয়াও, অসুবিধা কিছু না। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে কি করলেন, বাবা আপনার যে মুসলমান
মুসলমান ভাইরা রুটিগুলো তৈয়ার করলো, সবজিগুলো রান্না বান্না করে হলো। স্বামী স্ত্রী বাবা একসঙ্গে খাওয়া দাওয়া করার পর বাবাজি তাহাজ্জুদের নামাজ পড়তে লাগলো। তাহাজ্জুদের নামাজ পড়ছে, আর এদিকে যে ইহুদিটা মা ফাতেমা চাদর কিনে নিয়ে বাড়িতে গেছে, একটা ঘরের কাছে রেখেছে। গভীর রাত্রিতে ইহুদির বিবি ইহুদিকে বলছে, স্বামী গো, ওই ঘরে এত আলো কেন, এত আলো কেন? বলে কোন ঘরে? বলে ওই ঘরে দেখলেন। তাই নাকি? বলে ওই ঘরে আপনি কি জ্বালিয়েছেন নাকি? বলে না গো বিবি, আমি কিছু তো জ্বালাই না। ইহুদিটা বলছে, বিবি না, কিছু তো আমি জ্বালাই না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানে গেল। এদিকে ইহুদির বিবি বলছে, স্বামী গো, নিশ্চয় আপনি কিছু জ্বালিয়েছেন। ইহুদি বলছে, স্বামী গো, না ওই ঘরে কোনো হরকেল, না আছে কোনো ডুবি, কোনো হাঁচা, কোনো জিনিসের আলা নাই। ও গো বিবি, চলো তো গিয়া দেখি ওটা কিসের এত আলো। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও টুক 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 করে বাবা ঘরের কাছে আসলো। আসার পরে বাবা দরওয়াজাটা খুলে দিয়েছে। বাবা ঘরটা এত আলোকিত, এত আলো রে বাবা, মা ফাতেমার চাদরে যেন নূর প্রকাশিত হয়েছে। সুবহানাল্লাহ। মা ফাতেমার চাদরে আলো পিট হয়ে গেছে। বাবা ইহুদির বিবি বলছে, স্বামী গো, কি ব্যাপার এটা কে? তখন ইহুদি বলছে, গো বিবি, আজকে আলী আমার কাছে চাদর বিক্রি করেছে। ইহুদির বিবি বলছে, স্বামী গো, এই চাদর তো মা ফাতেমার শরীর মোবারকের চাদর। স্বামী গো, তবে এক কাজ করেন না, এই চাদর আমরা সম্মান করতে পারবো না। যার চাদর তাকে আমরা ঘোরায়া দিয়েছি। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, স্বামীকে বলে, স্বামী গো, ওগো স্বামী, আমরা দু স্বামী স্ত্রীতে খাওয়া দাওয়া করার পর আমরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব, আমাদের সন্তান যেগুলা হবে সব যেন নেককার সন্তান হয়। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, এখনকার মায়েদের পেটে বাচ্চা আসছে না সিরিয়াল পাগলা, পেটে বাচ্চা আসছে না মেলাতে ঠেলা কাছে, পেটে বাচ্চা আসছে না মিথ্যা কথা বলা শুরু করছে, তোর বেটা নাকি তার হবে না চুরু চামারি করবে। হ্যাঁ, এই চাচা বলছে ঢাল ভেঙে বেড়াবে, দেখা যায়। বাবাজি তাই মায়েদেরকে বলতেছে, মা খবরদার, বেটা বেটিদেরকে যেমন ভাবে মানুষ করবেন তেমন ভাবেই মানুষ হবে, ঠিক না? জি, তাই আপনাদেরকে বলতে চাই বাপ, এইরকম ভাবে রাত্রেবেলা দোয়া করছে। এদিকে ইহুদি আর ইহুদির বিবি বলছে, বিবি গো, চলো তাহলে চাদরটা রাত্রেবেলায় ঘুরিয়ে দিয়ে আসি। যেরকম সুবহানাল্লাহ, হাতে চাদরটা নিয়েছে, টুক 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 করে আলীর বাড়িতে এসেছে। আসার পর বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন আসলো, আসার পর দরওয়াজায় খটখট করে আওয়াজ দিতেছে। ফাতেমা বলছে, কি আসলো দেখেন, এত রাতে কি দরওয়াজা বাড়ি দিচ্ছে? আলী দরওয়াজা খুলছে, খোলার পর দেখতেছে ইহুদি, কি ব্যাপার, এত রাতে আমার বাড়িতে কেন? এখন ইহুদিটা বলছে, আলী গো, তোমার চাদর নিয়েছিলাম, তোমার চাদর তোমার কাছে রেখে দাও। আলী বলছে, গো ভাই, আমি তো চাদর ব্যাগে নেব, কিন্তু সে টাকাটা তো খরচা করে দিয়েছি, আমরা সবজি আটা কিনে নিয়েছি, এখন তোমাকে টাকা দিতে পারবো না। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকের ইহুদিটা বলছে, আলী গো, আমি তোমার কাছে টাকা নিতে আসি নাই, তোমার চাদর তোমাকে দিতে এসেছি, মা ফাতেমার চাদর মা ফাতেমাকে দিতে এসেছি। বলে কেন, কিসের জন্য? বলে শোনো গো, এই চাদর আমরা একটা ঘরের ভিতরে রেখেছিলাম, এই চাদরে যেন একটা আলো তৈয়ার হয়েছে, এই চাদরে যেন একটা নূর প্রকাশিত হয়েছে, তারই জন্য আমরা চাদরের সম্মান করতে পারবো না। বলে, ওগো আলী, গভীর রাত্রিতে চাদরটা তোমার বাড়িতে নিয়ে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ।